দেখো এবারে যে কোশ্চেনটা করবো, হাউ আর দ্য আরাবল্লী রেঞ্জ রেসপন্সিবল ফর সেটিং দ্য জিওগ্রাফি অ্যান্ড ক্লাইমেট অফ নর্থ ওয়েস্ট ইন্ডিয়া। ধরো এটা ইন্ডিয়ার ম্যাপটা যদি আমি এখানে ছোটো করে একটু ড্র করি, তবে এটা ইন্ডিয়ান ম্যাপ ড্র করলাম। আরাবল্লী রেঞ্জটা কোথায় রয়েছে? এই জায়গায় রয়েছে, এটা আরাবল্লী হিল। ঠিক আছে, আরাবল্লী হিল হচ্ছে এইটা, বোঝা গেল? এই আরাবল্লী হিলটা কি করেছে দেখো, আরাবল্লী ন্যাচারাল ব্যারিয়ার। এটা একটা প্রাকৃতিক সীমারেখা, বাধা দিচ্ছে, ব্যারিয়ার। কি ব্যারিয়ার? এটা হচ্ছে থার্ড ডেজার্ট, এখানে হচ্ছে থার্ড। এই থার্ড ডেজার্টটা যাতে এরিয়া এক্সটেন্ড না হয়, এর যেন এরিয়ার বিস্তার না ঘটে, এরিয়াটা যাতে না বেড়ে যায়, সেই কারণে এখানে আরাবল্লী হিল একে ডিটার করেছে, মানে বাধা দিয়েছে। বোঝা গেল? আরাবল্লী হিলটা এই থার্ড ডেজার্টের এরিয়াটাকে বাড়তে দেয়নি। বোঝা গেল? প্রিভেন্টিং দ্য থার্ড ডেজার্ট, এই থার্ড ডেজার্টকে প্রিভেন্ট করছে, বাধা দিচ্ছে ফ্রম স্পেন্ডিং ফার্দার ইস্ট। এই যাতে ইস্টের দিকে থার্ড ডেজার্ট, এই দিকটা তো ইস্ট, এই ইস্টের দিকে যাতে থার্ড ডেজার্টটা বাড়তে না পারে, সেই জন্য এই আরাবল্লী হিল এই থার্ড ডেজার্টটাকে প্রিভেন্ট করছে, বাধা দিচ্ছে। বোঝা গেল? ফার্স্ট পয়েন্ট হলো। সেকেন্ড পয়েন্ট কি? দে ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট বাই অ্যাফেক্টিং উইন্ড প্যাটার্ন। এখানে উইন্ডের প্যাটার্নের উপর একটা এফেক্ট পড়ছে, আর লিমিটিং ডেজার্ট এক্সপ্যানশন। এই যে বলছে ডেজার্ট এক্সপ্যানশনটাকে কমিয়ে দিচ্ছে, ডেজার্টটার এক্সপ্যানশন বিস্তারটাকে কমিয়ে দিচ্ছে। আর উইন্ড যেখানে, এইখানে যে হট উইন্ডটা ব্লো হয়, এখানে ডেজার্ট হট এরিয়া, তো এখানে হট উইন্ড ব্লো হয়, তো বলছে এই যে এখানে হট উইন্ডটা ব্লো হয়, এটাকেও কিন্তু বাধা দিচ্ছে। বোঝা গেল? দ্য রিজিয়ান ইজ রিচ। এই রিজিয়ানটা, এই আরাবল্লী রিজিয়ানটা কিসের জন্য রিচ? রিচ ইন মিনারেলস। মিনারেলস মানে মার্বেল। মার্বেল এখানে হচ্ছে লার্জেস্ট মার্বেল ডিপোজিট রয়েছে এই আরাবল্লী হিলে। গ্রানাইট আছে, জিঙ্ক আছে, কপার আছে, সাপোর্টিং মাইনিং অ্যান্ড কনস্ট্রাকশন, যেগুলো মাইনিং এবং কনস্ট্রাকশনকে সাহায্য করে এই মিনারেলগুলো। মেনি হিস্টোরিক্যাল ফোর্ট, যেমন হচ্ছে চিত্তরগড় ফোর্ট, কুম্ভলগড় ফোর্ট আর রানাথাম্বার ফোর্ট আর লোকেটেড হেয়ার। এখানে অবস্থিত এই তিনটে ফোর্ট। পরের কোশ্চেন দেখো, ডিফারেন্স বিটুইন লাক্ষাদ্বীপ আইল্যান্ড এন্ড আন্দামান নিকোবর আইল্যান্ড। লোকেশন কি আছে? এটা হচ্ছে আরবিয়ান সিতে লোকেটেড, এটা লোকেটেড বি অফ বেঙ্গলে। এই যে দেখো, এটা হচ্ছে বি অফ বেঙ্গল, ঠিক আছে, এটা হচ্ছে আরবিয়ান সি। এই যে এইখানে রয়েছে, এখানে হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপটা কোথায় রয়েছে? এই জায়গাটায় লাক্ষাদ্বীপ রয়েছে, লাক্ষাদ্বীপ, ঠিক আছে, এই জায়গাটা লাক্ষাদ্বীপ আছে। আর বি অফ বেঙ্গলে এই জায়গাটায় আন্দামান নিকোবর আছে, ঠিক আছে, আন্দামান নিকোবর এই জায়গাটায় আছে। বোঝা গেল? যায়নি? আন্দামান নিকোবর আর একটু নিচের দিকে হবে, এইখানে হচ্ছে আন্দামান নিকোবর, এই জায়গাটায় আন্দামান নিকোবর রয়েছে। বোঝা গেল? তাহলে এটা আরবিয়ান সিতে রয়েছে লাক্ষাদ্বীপ, আর বি অফ বেঙ্গলে রয়েছে কি না আন্দামান নিকোবর আইল্যান্ড। তারপরে হচ্ছে নাম্বার অফ আইল্যান্ডস। এই লাক্ষাদ্বীপে কতগুলো আইল্যান্ড রয়েছে? 36। লাক্ষাদ্বীপে 36 আইল্যান্ডস রয়েছে, আর হচ্ছে আন্দামান নিকোবরে 500। কত আছে? 500। বোঝা গেল? যায়নি? 500 লার্জ অ্যান্ড স্মল আইল্যান্ডস আছে। এটা কোরাল আইল্যান্ডস আছে আর ভলক্যানিক আইল্যান্ডস। এখানে আইল্যান্ডগুলো যে রয়েছে এগুলো ভলক্যানিক। ইন্ডিয়ার মধ্যে অনলি ফর একটাই অ্যাক্টিভ ভলক্যানো রয়েছে, সেটা হচ্ছে ব্যারেন আইল্যান্ড, ঠিক আছে, আন্দামানে অবস্থিত সেটা। বোঝা গেল? অ্যাক্টিভ ভলক্যানো মানে কি? এইখান থেকে এখনো কিন্তু সে মানে কি হয়, সেই ইরাপশন হয়, হট মলটেন ম্যাগমা। হ্যাঁ, এই মাউন্টেনের এই উপর থেকে, এখান থেকে গড়িয়ে গড়িয়ে বেরিয়ে আসে, ঠিক আছে, হট মলটেন ম্যাগমা লিকুইড অবস্থায়, ঠিক আছে, সেই লাভা রূপে বেরিয়ে আসে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার।